नमस्कार सबाई केमन आछो? पायलेर गल्पकथार आरो एकटी नतून कुकिंग ब्लगे तोमादेर अनेक अनेक स्वागत जानाई। एदिके जदिओ बा टेम्पारेचार 30 থেকে 33 डिग्रिर मध्य थाकछे, ओदिके साउथ बेंगले किन्तु टेम्पारेचार प्राय 45 डिग्री टाच करे गेछे। तो এই গরমে যাতে তোমাদেরকে স্ট্রিট ফুড খেতে বাইরে না যেতে হয়, তাই আজকে খুব সহজে কি করে বাড়িতে চিকেন পকোড়া বানিয়ে ফেলবে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, প্রথমেই আমি এখানে একটা বোলের মধ্যে 200 গ্রাম মতো বোনলেস চিকেন কিউব করে কেটে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম। আর তারপর চলে গেছিলাম ম্যারিনেশনের জন্য একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে চপড করে নিয়েছি। আর এদিকে লেগেছিল 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে কিন্তু তোমরা গ্রেটারে গ্রেট করেও নিতে পারো। যদি ঝাল খাও তাহলে প্রায় 2-3টে কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে দিয়ে দেবে। আর এরপর দেবে 2 চামচ মতো বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, যদি বাড়িতে চালের গুঁড়ো থাকে 1 চামচ মতো চালের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদ আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে যদি 10 মিনিট ম্যারিনেশনে রাখতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু আমার হাতে সময় কম ছিল তাই আমি আলাদা করে আর ম্যারিনেশনে রাখতে পারিনি, তাই একেবারেই একটা ডিম ফেটিয়ে দিয়ে দিয়েছিলাম সব শেষে। আর আমার হোমমেড গরম মশলা আছে, তোমরা বাজার থেকে কেনা যে রেডিমেড গরম মশলা থাকে সেটাও ইউজ করতে পারো, তবে গরম মশলা খুব সামান্য দিও। আর সব শেষে দিয়ে নিয়েছিলাম 1 চামচ মতো সয়া সস। আমার কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়া কমপ্লিট। এরপর সুন্দর করে তোমাদের ম্যারিনেশন করে নিতে হবে বা হালকা হাতে মাখিয়ে নিতে হবে। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ঠিক এরকম হবে পিসটা। এবং দেখো, গ্রেভি সমেত তোমরা যদি পিসটা তুলে তেলে দাও তাহলে কিন্তু খুব সুন্দর একটা কোটিং আসবে। আর যাদের বাড়িতে চালের গুঁড়ো নেই তারা চালের গুঁড়োটাকে স্কিপ করতে পারো। চালের গুঁড়ো দিলে না চিকেন পকোড়াটা ভীষণ ক্রিস্পি হয়। তো দেখো, এরপর আমি কড়াইয়ে বসিয়ে দিয়ে তাতে সাদা তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে এলে তোমরা একে একে এইভাবে একটু ব্যাটার সমেত চিকেনের পিসটাকে নিয়ে কড়াইয়ে ছাড়বে। আর একটা কথা হচ্ছে, চিকেন পকোড়া কিন্তু খাস্তা যদি করতে চাও বা খুব ক্রিস্পি যদি করতে চাও তাহলে কিন্তু ছাকা তেলে ভাজতে হবে। তেলে কিপটেমি করলে কিন্তু একেবারেই হবে না। তাই চিকেন পকোড়াটা চেষ্টা করবে একটু বেশি করে তেল দিয়ে ভাজার, যাতে পকোড়ার পিসগুলো তেলে প্রত্যেকটাই ডুবে থাকে। তো দেখো, খুব সুন্দরভাবে এগুলো আমি একটা একটা করে এখানে কড়াইয়ে ছেড়ে দিয়েছি। এরপর তোমরা আমার সাথে থাকো আর রান্নাটা দেখতে থাকো। চিকেন পকোড়াগুলোই দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে তোমরা কিন্তু পুরো রান্নাটাই লো ফ্লেমে করবে, কখনোই হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে যাবে না। তার কারণ যদি ফ্লেমটা বাড়িয়ে দাও তাহলে ভেতরের চিকেনটা কাঁচা থেকে যাবে, বাইরের কোটিংটা কিন্তু আগেই খাস্তা হয়ে যাবে বা পুড়েও যেতে পারে। তো সেই জন্য চেষ্টা করবে পুরো রান্নাটাই লো ফ্লেমে করার। এটা মোটামুটি অনেকটাই কালার চলে এসেছে। এখনও এটাকে প্রায় 2-3 মিনিট মতো ভাজতে হবে, তবে কিন্তু এটা ক্রিস্পি হবে। চিকেনটা কিন্তু বা চিকেন পকোড়াটা ভেতর থেকে ছিল ভীষণই জুসি আর বাইরেটা ছিল ততটাই ক্রিস্পি। আমার 3 বছরের বাচ্চাটাও কিন্তু চিকেন পকোড়াটা খেতে খুবই ভালোবাসে। যেহেতু এটার বাইরের কোনো ইনগ্রেডিয়েন্ট নেই সেরকম উল্টো পাল্টা বা কোনো কালার ইউজ করিনি, তাই এটা বাচ্চাদেরকে দিতেই পারো। দেখো, এগুলো আমার রেডি হয়ে গেছে। এরপর আমি একে একে তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। তো যাতে তোমাদেরকেও এই গরমে বাইরে গিয়ে না স্ট্রিট ফুড খেতে হয়, তাই তোমাদের জন্য আজকের এই রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এটাকে চলো সুন্দর করে ডেকোরেট করে সার্ভ করে দিই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। আজকের মতো সকলকে টাটা।